হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ট্যাংরা মাছ। কিছুদিন আগে মাছ এনেছিল, ট্যাংরা মাছ একটু বড়, আবার ছোটও না আবার বেশি বড়ও না, মিডিয়াম সাইজের। তো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তো অর্ধেক গুলে আজকে রান্না করব। তো ভাবতেছি সবার হবে কিনা দুপুরের। তো রাতে তো কোনো চিন্তাই করি না, রাতের বেলা হোক আর না হোক দুপুরে হলেই চলে। আর বাসায় পেঁয়াজ একদম কম, যে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এগুলো আমি কয়দিন আগেই কেটে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে অর্ধেক মাছগুলো আমি নিয়ে নিলাম। মাছগুলোতে কিন্তু ডিম হয়েছিল। এখন প্রায় মাছ কাটার সময় দেখি মাছের ভিতরে ডিম হয়। তো ডিমওয়ালা মাছ খেতে ভালো লাগে না, কিন্তু ডিমটা খেতে ভালো লাগে। তো মাছটা ধুয়ে টুয়ে রেখে তো ভাত বসিয়ে দিলাম। ভাত বলক এসে পড়েছে, ভাতটা অর্ধেক হয়ে গেছে। ভাত দুই বেলা রান্না করি, দুপুরে আর রাতে। আর সকালে তো রুটি নাস্তা খাই, প্রতিদিন ব্লকে এটা থাকে। আর এদিকে মাছ ফ্রাই করতেছি আর ডাল বসাই দিলাম। তো মাছটা আমি বেশি ভাজিনি, হালকা ভেজে দিয়েছি। তো ছোট মাছ কিন্তু বাগার দিয়ে রান্না করলেই মজা, আমাদের কারিগররা খেতে চায় না। তো রান্না বান্না শেষ করে বারান্দায় গেলাম। বারান্দায় প্রচুর শ্যাওলা জমে আছে, প্রতিদিনই বৃষ্টি আসছে আর প্রতিদিনই এইখান দিয়ে বৃষ্টির পানি পড়ে, সেজন্য শ্যাওলা হয়ে যায়। শ্যাওলা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। আর বারান্দা অনেক দিন ধরে মুছাও দেয় না, ঝাড়ুও দেয় না, আবার ওয়াশ করব দূরে থাক। তো প্রচুর পরিমাণের শ্যাওলা, এগুলাকে আমি মেজে মেজে তুলছি। আমি আবার একটু হুইল পাউডারও নিয়েছিলাম, পাউডারের সাহায্যে আমি এগুলাকে ভালো করে তুলে নিচ্ছি। জানি না একদিন মুছলে উঠবে না, দু একদিন মুছতে হবে। তো এদিকে আমার ছোট মেয়েটা আবার এইখানে গ্রিলে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছি ও পড়ে যেতে পারে, তাই তাড়াহুড়ো করতেছিলাম। তো বারান্দার এই গ্রিল আমাদের এসএস দিয়ে লাগানো, এসএসের কারণে বারান্দাটা ফুটে নাই। কিন্তু লোহার থেকে এসএসের দাম তখন বেশি ছিল, আমাদের বেশি টাকায় খরচ পড়েছে, কিন্তু এখন লাগিয়েছে দেখলাম যে ফুটছে না। মনে হয় লোহার গ্রিল দিলেই সুন্দর ফুটতো, এসএস দেওয়াতে ভালো লাগে না। তো একটু পর পর ছোটটায় উকি মারছিল সামিরা। তো ভালো করে মেজে নিচ্ছিলাম, একদম ধুলে ময়লা একাকার। প্রতিদিন বৃষ্টি আসে কিন্তু গ্রিল পরিষ্কার হচ্ছে না, কিন্তু আবার ওয়ালে শ্যাওলা হয়ে গেছে। প্রতিদিন ওয়াশ করলে, প্রতিদিন ধুলে এটা আর হয় না। তা আমি তো মনে হয় 1 বছরও এটা মুছি না, তাই এরকম হয়ে গেছে। 1 সপ্তাহে একবার মুছলেও ভালো হতো। মেয়েদের নিয়ে রান্না বান্না করেই দিন পার করি, আর এক্সট্রা কোনো কাজ করাই পড়ে না। বেশিরভাগ সময় তো আমরা ফোন টিপি, হয় অন্য ভিডিও দেখি, না হলে ইউটিউবার আপুদের ভিডিও দেখে সময় পার করি। পুরোটা ভিডিও আপুদের দেখতে হয়, সুন্দর করে একটা কমেন্টস করতে হয়, না হলে তো কেউ বুঝবেই না যে আমি তার ভিডিওটা দেখেছি। যেমন কেউ আমার ভিডিওতে এসে সুন্দর করে একটা কমেন্টস করলে আমি বুঝি যে না, এই আপুটা, এই দিদিটা আমার ভিডিওটা দেখেছে। কেউ যদি লাভ রিয়েক্ট বা ইমোজি দিয়ে যায় তাহলে আমার গুরুত্ব কমে যায়। আর কেউ সুন্দর করে একটা কমেন্টস করলে মনে হয় না ও আমার ভিডিওটা দেখেছে। তো এই তো একদম মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমাদের এই রুমটায়, এই বেডরুমটায় আমাদের একটা কারিগর কিছুদিনের জন্য থাকে, তো প্রতিদিন একটু ঝাড়ু দিয়ে যাই। তো ছোট্ট একটা ছেলে এই রুমটাতে থাকে, রাতের বেলায় শুধু, দিনে একদমই আসে না, দোকানে থাকে।
আর এখনও আমার কিনা হয়নি কুশন কাভার, কবে যে কিনবো আল্লাহই জানে। আমার হাজব্যান্ড প্রতিদিনই বলে অনলাইন থেকে কিনে আনতে, কিন্তু আমার ভালো লাগে না, অনলাইনকে আর বিশ্বাস করতে পারছি না। দেখায় একরকম, দিয়ে দেয় আরেক রকমের। তো কোনো দিন বাজারে গিয়ে পরে পছন্দ করে নিয়ে আসবো, আর এরকম আমাদের বাজারের দিকে এখনও আসে নাই, এটা অনলাইন থেকে নিতে হবে মনে হয়। থাক, যেভাবে আছে থাকুক, মেয়েরা নষ্ট করে ফেলছে, আর কিছু করার নেই। তো রুম টুম ঝাড়ু দিচ্ছিলাম, 5-6টা রুম, এটা ঝাড়ু দিতে দিতেও অনেক সময় লেগে যায়। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।